সকলকে নমস্কার। অর্ঘ্য সেশনে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আর এক বছরও হয়তো নেই বাকি আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন। গত 21 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে এক তিক্ত অভিজ্ঞতা আমাদের রাজ্যবাসীর হয়েছিল ভোট পরবর্তী হিংসার। আপনারা সকলেই জানেন। আমি ব্যক্তিগতভাবে সেই একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি আজকে। 21 সালে 2 তারিখে নির্বাচনের রেজাল্টের পরে আমরা যখন জল ঝড় হয়েছিল, কিছুদিনের মধ্যেই আমরা এখান থেকে সমস্ত খাবার দাবার জিনিসপত্র নিয়ে ভোরবেলা 3টের সময় গাড়ি ছেড়েছিলাম। কারণ হচ্ছে অনেক স্বেচ্ছাসেবক সংগঠনের গাড়ি আটকে দিচ্ছিল বর্তমান শাসক দল। তার জন্য আমরা রাত্রে 3টে সাড়ে 3টের সময় গাড়ি ছেড়েছি। আমাদের হালিশহর চৈতন্যডোবা থেকে কাছাপাড়া হয়ে নৈহাটি হাই রোড হয়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম গোসাবায় গিয়ে গোসাবা থেকে আমরা লঞ্চে করে গিয়ে আমরা সেই যে সমস্ত জায়গায় খাবার নেই, জল নেই, সে সমস্ত জায়গায় গিয়ে আমরা ত্রাণ কাজ চালিয়েছিলাম ব্যাপক বৃষ্টির মধ্যে গিয়ে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সে সময় আমরা গেছিলাম, সে সময় গিয়ে এক তিক্ত অভিজ্ঞতা হয় আমার। সেই সুন্দরবন ক্যানিং থেকে যখন আমরা ব্রিজে উঠি, তখন দেখা যায় যে অধিকাংশ সেখানকার আমাদের হিন্দু সংগঠন করে এমন এবং বর্তমান প্রধান বিরোধী যে দল রয়েছে বিজেপির সদস্যদের বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়া হয়েছে। কিছু কিছু বাড়িঘর, দোতলা বাড়ি, সেগুলোকে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবং কিছু মুসলিম গ্রামের ভেতর দিক দিয়ে যে হিন্দু গ্রামে পৌঁছতে হয়, সেখানে এক নিদারুণ পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি কথা কোনো সংবাদ মাধ্যম আপনাদের সামনে তুলে ধরেনি। সেই গ্রামে একের পর এক হিন্দু নারীদেরকে ধর্ষণ করা হয়। সেই গ্রামে একের পর এক হিন্দু নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা সেই গ্রামের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই গ্রামে যারা ব্যবসা করত, অর্থাৎ কিনা মাছের ব্যবসা করত, যাদের মাছের পাটা ছিল, সেই পাটা কেড়ে নেওয়া হয়েছে। গদখালিতে একটা কাঠের মিল ছিল, সেই কাঠের মিল পুরো পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছিল। এক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং ব্যাপকভাবে হিন্দু নারীদেরকে নির্যাতন, পৈশাচিকভাবে অত্যাচার চালিয়েছিল। সেটা আমি নিজের চোখে সেখানে দেখে এসেছিলাম। আমার বলার একটাই উদ্দেশ্য যে আবারও নির্বাচন আসছে। ব্যাপকভাবে সেই নির্বাচনের যে ক্ষয়ক্ষতি, ব্যাপকভাবে সেই নির্বাচনের যে তাণ্ডব, সেই তাণ্ডব কি আমরা আরো একবার দেখতে চলেছি এই 2026-এ? তার কারণ হচ্ছে, এটুকু আপনাদেরকে বলতে পারি যে এই যে বর্তমান শাসক দল রয়েছে, তাদের প্রতি একটা জনরোষ সৃষ্টি হয়েছে। হিন্দু সমাজের একটা ব্যাপকভাবে একটা এই সরকারের প্রতি বিদ্বেষ, এই সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। কিন্তু বন্ধু, অনাস্থা তৈরি হলে কি হবে? এই রাজ্যে যে প্রধান বিরোধী শক্তি রয়েছে, প্রধান বিরোধী যে দলগুলো রয়েছে, তাদের যে ভূমিকা, সেটা সঠিকভাবে পালন করতে পারছে? এটা আপনাদের কাছে প্রশ্ন। হ্যাঁ, এতটুকু বলতে পারি, একদম আমি একটা সময় সার্ভে করতাম, এসি নেলসনে কাজ করতাম। সেই সুবাদে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে ঘুরে ঘুরে সার্ভের একটা অভিজ্ঞতা আছে। বুথ ফেরত সার্ভে একটা জনমত সমীক্ষা করতাম। এতটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গে কিন্তু একটা হিন্দু সমাজের মানুষের একটা এই সরকারের প্রতি একটা অনাস্থা পোষণ হচ্ছে এবং সম্পূর্ণ হিন্দু ভোটটা বিজেপির দিকেই আসতে চলেছে। কিন্তু
এখানে একটা কথা, যে যারা এই সরকারের বিরুদ্ধে ভোট দেবে, এই সরকারের বিরুদ্ধে তাদের মনোভাব তো তৈরি হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে শুধু মনোভাব দিয়ে হবে না, পশ্চিমবঙ্গে শুধু সমর্থন দিয়ে হবে না, এখানে পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়। তো এই যে ভোট করানোর জন্য যে মিশনারি দরকার, অর্থাৎ কিনা যে বুথ লেভেল থেকে যে সংগঠন, সেই বুথ লেভেল থেকে যে সংগঠন কি আমাদের সত্যিই প্রধান যে বিরোধী দল তাদের কি তৈরি হয়েছে? আর প্রধান বিরোধী দলের যদি এই শক্তি না তৈরি হয়, শুধু কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় যদি প্রচার চলে, সবাই এক একজন বড় বড় নেতাদের সাথে ছবি তুলে পোস্ট করলাম আর মনে করলাম যে না আমাদের বড় বড় ক্রেডিবিলিটি হয়ে যাচ্ছে, বড় বড় আমরা বিশাল হাতি ঘোড়া বাঘ আমরা শিকার করে ফেলছি, তাহলে কিন্তু কিছুই হবে না। আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে একটাই প্রশ্ন, আপনারা যদি নেতারা যদি আপনাদেরকে ভরসা দেয়, নেতারা যদি আপনাদেরকে ভোট পরবর্তী হিংসার সময় যদি আস্থা দেয় যে না হ্যাঁ ভোট পরবর্তী হিংসায় যদি আমরা জিততে না পারি কোনো কারণে, তাহলেও আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের জন্য ওই খিচুড়ি রান্না করে খাওয়াবো না। যদি এইটা করতে পারি তাহলে আমি বলবো যে আমার বাংলার জনগণকে বলবো, আপনারা রাজনৈতিকভাবে যে লড়াইতে নামতে চলেছেন তার জন্য লড়াইতে নামুন। কিন্তু যদি 2021 সালের মতন যদি পাশে না দাঁড়ানো হয়, নেতারা যদি ভোট পরবর্তী হিংসার পর ফোন বন্ধ করে দেয়, যদি এই পরিস্থিতি থাকে, তাহলে আমি বলবো আপনারা একটু ভেবে নিন। আপনাদেরকে একটাই কথা বলবো যে আমি চাই না যে আমার বাংলার হিন্দু সমাজের প্রাণ যাক। তার জন্য আপনাদেরকে বলছি, আপনারা আগে যেই নেতারা আপনাদের কাছে বলতে আসবে সেই নেতাদেরকে আগে আপনারা কথা নিন যে ভোট পরবর্তী সময় যদি কোনো কারণে আমরা জিততে না পারি, তাহলে কি আপনারা আমাদের পাশে থাকবেন, পাশে দাঁড়াবেন? রেজাল্ট যাই হোক, জেতা হোক হারা হোক যাই হোক, যদি কোনো কারণে আমাদের পক্ষে না হয় রেজাল্ট 21-এর মতন, তাহলে কি আপনারা আমাদেরকে অ্যাসিওর করছেন? আমাদের তো জীবন সংশয় হয়। গত নির্বাচনের পরে প্রায় 60-70 জন প্রাণ গেছে। আপনারা কি আমাদের পরিবারের পাশে থাকবেন? আপনারা কি আমার সংসার প্রতিপালনের দায়িত্ব নেবেন? আপনারা কি আমার ব্যবসা যে নষ্ট করে দেওয়া হয় বারবার করে, সেই ব্যবসার জন্য আপনারা কি ভর্তুকি দেবেন? এই অ্যাসিওর যদি আপনারা হতে পারেন, এইভাবে যদি আপনাদেরকে কথা দিতে পারে নেতারা, আপনাদেরকে পাশে দাঁড়াবে, তাহলে আমি বলবো যে আপনারা ঠিক আছে। আর যদি আপনাদের পাশে না দাঁড়ায়, আপনাদের যদি অ্যাসিওর না করতে পারে, তাহলে আপনারা নিজেরা ভেবে দেখবেন আপনারা কি করবেন। ধন্যবাদ।